হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজ দেখবো আপনার মনের মানুষ কি ভাবছে এই মুহূর্তে আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কি ভাবছেন সেটা দেখবো, ঠিক আছে? দুটো কার্ড পেয়ে গেলাম, 7 অফ ইমোশনাল অ্যান্ড নাইট অফ ইন্সপিরেশন। ওকে, 8 of inspiration and the hermit. বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ ইন্সপিরেশন। এখানে হতে পারে আপনাদের এখানে ফায়ার সাইনটা খুব বেশি ডমিনেট করছে এই মুহূর্তে আপনার লাইফে। হতে পারে প্রচণ্ডভাবে বার্ডেন সিচুয়েশন হতে পারে, বার্ডেন হতে পারে ঘরের কাজ একা হাতে হয়তো সামলাতে হচ্ছে আপনার, হয়তো ঘরে কেউ অসুস্থ সেই কারণে হয়তো আপনাকে সমস্ত সংসারের কাজ, বা আপনার বাড়ির হয়তো কেউ লোক কোথাও ঘুরতে গেছে, বা আপনার আদার্স যে অফিসের কাজ, ঘরের কাজ, সমস্ত কিছু, বা মনের মধ্যে বার্ডেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে আছে, এক্সট্রিমলি লেভেলের বার্ডেন এই মুহূর্তে। আপনি একমাত্র সোর্স, বাট আপনাকে অনেক কিছু একসঙ্গে চিন্তা করতে হচ্ছে। মানে আপনাকে এই মুহূর্তে আপনার ঘরেরও অ্যান্ড যার জন্য দেখছেন তার জন্য, মানে মাল্টিপল থিঙ্কিং আপনাকে একসঙ্গে করতে হচ্ছে। তো আপনি এই মুহূর্তে প্রচণ্ড টায়ার্ডনেস, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে কি হচ্ছে আমার সঙ্গে, এই টাইমটাতে এত সাফার আমাকে কেন করতে হচ্ছে। দেখুন পার্টনারকে যেটা দেখতে পাচ্ছি যে 7 অফ কাপের কার্ড, এই রিলেশনটা হয়তো আপনি অনেক দিন ধরে ইনভেস্ট করেছেন বা এই রিলেশনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। এই মুহূর্তে আপনার কাছে চয়েসও থাকতে পারে, আপনার লাইফে হতে পারে যার জন্য দেখছেন তিনি ছাড়াও আপনার লাইফে অনেক মানে নতুন কেউ অ্যাপ্রোচ, বা পুরনো কোনো বন্ধু, বা কোনো হতে পারে বন্ধু বা বান্ধবী, বা হতে পারে রিলেটিভসের কোনো মেয়ে বা ছেলে আপনাকে পছন্দ করে, সেটা আপনাকে হয়তো বলেছে, অ্যাপ্রোচ করেছে, সেটা একটা কারণ, ঠিক আছে? কারণ আপনি বুঝতে পারছেন না যে এই রিলেশনটা কোন দিকে যাচ্ছে, বা ঘর থেকে সম্বন্ধ, বিয়ে যারা দেখছেন বিয়ের জন্য সম্বন্ধ, তো কোথায় যাচ্ছে রিলেশনটা, অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, ঠিক আছে? রিলেশনটা আপনি চান যার জন্য দেখছেন, মনের মানুষটা এখন যার জন্য দেখছেন তার সঙ্গে এই রিলেশনটা আগিয়ে নিয়ে যেতে। ওকে, এই রিলেশনটা তার সঙ্গে হ্যাপিনেস, তার সঙ্গে অ্যাট্রাকশন, তার ম্যাগনেটিক একটা ফিজিক্যালি, স্পিরিচুয়ালি সমস্ত কিছু, এই পার্টনারের জন্যই আপনি অনেক কিছু জিনিস জানছেন, স্পিরিচুয়ালি টিকি, তারপরে এই ট্যারো বা আদার্স কিছু। এই পার্টনারকে ছাড়া আপনি কাউকে ভাবতেও পারেন না। বাট হ্যাঁ, এমন এমন অপশানস আসছে, ঘর থেকে হয়তো চাপ ও প্রেশারও দেওয়া হচ্ছে আপনাকে, একাকিত্বতা ফিল করছেন, প্রচণ্ডভাবে কষ্ট ফিল করছেন, আপনার লাইফে এই মুহূর্তে কেউ নেই, চরম একটা মানে হয় দুপুরে যদি আপনাকে রোদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় রাস্তায়, কোনো গাছপালা নেই, কোনো কিছু নেই, ছাওয়া নেই, কেমন লাগবে? ঠিক আছে, তো সেই রকমই জিনিসটা আপনার লাগছে, মানে প্রচণ্ডভাবে একটা পেন, একটা হয় না হড়বড়া, মানে একটা বেচানি যেটা হয় মনের মধ্যে, একটা কেমন যেন হচ্ছে। এইটা যদি আপনার এনার্জি হয়, আপনি চান এই রিলেশনটা এগিয়ে যাক, এই রিলেশনটা খুব ফাস্ট এগিয়ে যাক, ফাস্ট আপনি এই রিলেশনটাতে কিছু মানে জানতে পারেন পার্টনার থেকে। তো এবারে দেখে নিই আপনার পার্টনারের কি এনার্জি অ্যান্ড তার আপনার জন্য কি থিঙ্কিং, সেটা দেখব। দ্য ওয়ার্ল্ডের কার্ড, গার্ডেন অফ দ্য গেট, আপনার পার্টনারও ফেসে আছে কোথাও, হার্ট ব্রোকেন হয়ে আছে ওনারও। এবারে আমি দেখবো হার্ট ব্রোকেন। ওকে, তো দেখুন গার্ডেন অফ গেট থেকে উনি খুব জলদিই বেরাবেন, মানে উনি যেখানে ফেসে আছেন সেখান থেকে উনি খুব জলদিই বেরিয়ে যাবেন। থার্ড পার্টি সিচুয়েশনে যদি উনি ফেসে আছেন, বা কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট বা নেগেটিভিটির মধ্যে যদি ফেসে আছেন, কোনো এক্সের এনার্জি নিয়ে, বা এক্স যদি ছিল, বা কাউকে নিয়ে যদি, বা ওনার যদি কেউ ছিল বা পাস্ট লাভার ছিল, তার এনার্জি, আমি বলছি না সেই ব্যক্তিটা এই মুহূর্তে তার লাইফে আছে, সেই ব্যক্তি নয়, বোঝার চেষ্টা করুন। অনেক সময় এনার্জি ঠিক কার্মা এখানে রিলিজ হয় না, সেটা আমাদের করতে হয় রিলিজ। আমরা কিন্তু আমাদের যে চক্রা সিস্টেম, কর্ড যেটা আছে, কর্ডের সঙ্গে আমাদের সবাইকার সঙ্গে কর্ড কানেকশন থাকে। অনেক সময় দেখবেন আপনি কারোর নাম মনে করছেন, দুদিন পর সে এমনি আজনাবি, হয়তো এমন না যে আপনার সঙ্গে বিরাট পরিচয়, বন্ধু, সেটা না, আপনি হয়তো কখনো কথা বলেছেন,
2 বছর 4 বছর পর তার কথা হঠাৎ করে মনে পড়লেন, তার মেসেজ চলে এলো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। তো এইটাই হচ্ছে কোয়ার্ড কানেকশন, ঠিক আছে। এগুলো কোনো কিছু হয় না যে কাকতালীয় বিষয়, এটা হয়ে গেছে কাকতালীয় বিষয়, না, এগুলো হচ্ছে টেলিপাথি। টেলিপাথিটা হবে কি করে? টেলিপাথিটা হবে তখনই যখন আমার সঙ্গে আপনার কোয়ার্ড কানেকশন থাকবে। আর কোয়ার্ড কানেকশন এনার্জি এক্সচেঞ্জ হয় কোয়ার্ড কানেকশনে, ঠিক আছে। আপনি যদি ভাবেন হঠাৎ করে বা আপনি হঠাৎ করে কারোর কথা ভাবছেন হঠাৎ করে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি আপনার কথা চিন্তা করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয় কিন্তু। তো এখানে আমি দেখতে পাচ্ছি হতে পারে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে উনি ফেসে আছেন এখনো পর্যন্ত। সেখানে হয়তো অনেক কিছু সুখ আছে, টাকা পয়সা লাক্সারি সব কিছু সুখ আছে, বাট মানসিক সুখ নেই। তো মানসিক সুখ থেকে উনি মানে খুব জলদি, বলবো না যে খুব জলদি সব কিছু একদম সিনেমার মতো একদম হিরো হয়ে বেরিয়ে এলো ফাইট করে, একদম না। এটা সাধারণ জীবন ভাই, জীবনে কিন্তু অত তাড়াতাড়ি নিজেদের লোকের সঙ্গে ফাইট করা যায় না, বিশেষ করে প্যারেন্টসের সঙ্গে কিন্তু ফাইট করা যায় না। তারা আমাদের মা বাবা, তাদের সঙ্গে ফাইট করা যায় না খুব একটা। তো এখানে কোনো কিছু হতে পারে, প্যারেন্টসের সঙ্গে ঝামেলা বা প্যারেন্টসের কিছু জিনিস হতে পারে তার লাইফে আছে। আর হার্ট ব্রোকেন আছে, এখনও পর্যন্ত উনি হিল হয়নি, সেই জন্য কারণে নেগেটিভ অ্যাটাচমেন্ট ওনার লাইফে এখনও পর্যন্ত আছে। সেই কারণে হতে পারে আপনাকে পুরোপুরি উনি অ্যাকসেপ্ট করতে পারেননি। আপনি যেভাবে ওনার কাছে কমিটমেন্ট চাইছেন, কমিটমেন্ট বা ওনার কাছ থেকে টাইম বা ওনার কাছ থেকে মানে ভ্যালু চাইছেন, দিতে পারছে না, ঠিক আছে। ওনার অ্যাকচুয়ালি সোল অন্য জায়গায় ফেসে আছে। আপনাকে উনি এবারে কার্ডে দেখে নিয়ে আপনাকে উনি ভালোবাসেন না কি করেন দেখে নিচ্ছি, ঠিক আছে। এবারে মুখে বললে তো হবে না, কার্ডে আমাকে প্রমাণ দিয়ে করতে হবে কাজ। তাও রিডিংটা জেনারেল রিডিং। দেখুন আমার যদি এখানে কিছু নেগেটিভ বেরাচ্ছে তা আমাকে মাফ করে দিবেন, কারণ রিডিংটা আমি যেটা বেরাচ্ছে সেটাই বলছি। আমি নিজের থেকে কোনো এক্সট্রা আমি কোনো বাড়ি বলছি না, বাড়িয়ে চড়ে। সেই কারণে আমার রিডিংগুলো খুব শর্ট আমি করি, 8-10 মিনিটের রিডিং করে আমি ছেড়ে দিই, টু দ্য পয়েন্ট রিডিং করি। তো আমি সেই জন্য সবসময় বলি যে কোনো যদি নেগেটিভ হয়, নেগেটিভ বেরা আপনি যদি আমার কথায় বা এই রিডিংয়ের কথা ঠেস পেয়েছেন তো আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে। ও হাই প্রিস্টেস আপনার জন্য এনার্জিটা দেখি, 6 অফ পেন্টিকল। আপনার সঙ্গে কার্মার খুব বড় একটা লেনদেন আছে, ঠিক আছে। কার্মার ব্যাগেজ আছে আপনার সঙ্গে, কার্মিক সম্পর্ক হতে পারে আপনাদের। অনেকে ভাবে কার্মিক সম্পর্ক খুব খারাপ। কার্মিক সম্পর্ক কে বলেছে আপনাকে খারাপ? ইউটিউবে সবাই বলে কার্মিক। আরে কার্মিক সম্পর্ক না হলে দুনিয়াটা থোড়েই চলবে, দুনিয়াটা থোড়েই টুইন ফ্লেমে কটা টুইন ফ্লেম হয়, কটা সোলমেট হয়। দুনিয়াটা কিন্তু কার্মিক সম্পর্কই ভরে আছে। তো কার্মিক সম্পর্ক কখনোই খারাপ হয় না। কার্মা লেনদেন, এখানে গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, একটু হয়তো আন্ডারস্ট্যান্ড, মিরারিং, কার্মিক সম্পর্কেও লেসন লার্ন করতে হয়। তো দ্য ফুল, দ্য টাওয়ার। দেখুন আপনাদের মধ্যে মনে হচ্ছে কিছু, বা ওনার মাইন্ডে যদি ব্রেকআপ হয়েছে তাহলে ওনার মাইন্ড একদম মানে হঠাৎ করে হতে পারে আপনাদের মধ্যে হঠাৎ করে কোনো কিছু হয়েছে, নাহলে যদি হঠাৎ করে কিছু হয়নি, নর্মালি চলছে আপনাদের সঙ্গে কথাবার্তা যদি হচ্ছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, হঠাৎ ওনার কিছু রিয়েলাইজেশন হচ্ছে, ইউনিভার্স কিছু রিয়েলাইজেশন করাচ্ছেন, ঠিক আছে। ওনার যে ইগো বা ওনার যে তীক্ষ্ণ কিছু মানে মাইন্ডের মধ্যে এইটাই ঠিক হয় না, অনেক সময় আমি যেটা বলছি আমিই ঠিক, আমি অন্য কারোর কথা শুনতেই চাইছি না। অন্য কেউ আমাকে যদি কিছু বলছে সেটা আমি শুনতেই চাইছি না, আমি যদি বলি সবসময় আমিই ঠিক, তাই না? তো এই জিনিসটা আমার ইগো। স্পিরিচুয়ালিটির মধ্যেও যদি আমি বলি যে আমি সব কিছু জানি, আমি কারোর কথা শুনবই না, ঠিক আছে। তো এই জিনিসটাকে ইগো বলে, এটাকে স্পিরিচুয়াল ইগো বলে। বা নর্মাল যদি ইগো, নর্মাল বন্ধুদের মধ্যে যদি বলি আমি সর্বসেরা, আমি সব জিনিস জানি, তো এটা কি ইগো? তো এইরকম কিছু জিনিস ওনার যেগুলো মাইন্ডের মধ্যে ছিল যে আমি সব কিছু জানি, আমি মানে নামবো না, নিচে নামবো না, এই জিনিসগুলো ওনার ভঙ্গ হচ্ছে। ওকে, অ্যান্ড আপনার জন্য কি ফিলিংস? দেখুন 6 অফ পেন্টিকাল বললাম না, এখানে কার্মা আছে, বিরাট একটা কার্মার যোগ আছে এখানে। 4 অফ পেন্টিকাল, পেজ অফ কাপ, 7 অফ কাপ আপনারও এসছে, ওনারও এসছে। তো দেখুন আপনারা অ্যাকচুয়ালি দুজনেই কনফিউজ হয়ে আছেন, দুজনেই দুজনকে চুজ করতে পারছেন না ঠিক করে। আপনারা দুজনে অনিশ্চিত বলে না, অনিশ্চিত ফিউচার আপনার মনে হয়। আপনার মনে হচ্ছে যে আদৌ ওই ফিউচার সম্পর্কটা হবে, ওনারও মনে হয় আদৌ সম্পর্ক, মিরারিং করছেন এখানে। তো আপনাকে আমি বলবো, যেহেতু আপনি আমার ভিউয়ার্স, আপনি এই রিডিংটা দেখছেন,
তো আমার কর্তব্য এখানে বলা, আপনাকে আমি বলবো আপনাকে চুজ করতে হবে এখানে আপনি কি চাইছেন। আপনাকে টাইম, আপনি কখন প্রেগনেন্ট হতে পারবেন কি না, আপনার 30+ হচ্ছে, 40+ হচ্ছে, অনেকে আমার কাছে আসছে যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার প্রেগনেন্ট হব না, আমি এই হব না, এখনও বিয়ে হলো না, এই হলো না। তো আপনাকে সব কিছু ছেড়ে আপনাকে এখানে ডিসাইড করতে হবে আপনি কি চান। ল অফ অ্যাট্রাকশন এখানে বলে আপনাকে মজবুতি, ডিসাইড, বিলিভ, কি ডিসিশন নিচ্ছেন আপনি। আপনি যদি একটা ডিসিশন নিয়েছেন, এবারে পরক্ষণেই 2 মাস পর আপনি মনে করবেন যে না এটা দূর, এটা কি হবে, এটা কি হবে, দূর দেখি অন্য জায়গায়, অন্য একটু দেখি। হয়তো এখানে করে না, 1-2 জন যদি কখনো করেছেন, তো সেই জিনিসটার জন্য হয়তো আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে না, এই রিলেশনটা তাগড়া হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলবো যে আপনাকে আমি বলবো, পার্টনার তো আপনার নেই যে আমি বোঝাবো এখানে, আপনি যদি আপনার পুরনো এক্সের এনার্জি, মানে আপনারও যদি এক্স যারা আপনাকে ঠকিয়েছে, চিট করেছে, রিজেকশন দিয়েছে, তাদের এনার্জিটাকে ক্যারি করে এই রিলেশনে জাজমেন্ট দিচ্ছেন, সেটা করা কিন্তু বন্ধ করুন এখনই, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ বলবে না, এই যে জিনিস আমি যে কথাগুলো বলছি এগুলো কেউ বলবে না এখানে, ইউটিউবের একটাও কেউ বলবে না, এত মানে পরিষ্কারভাবে কথা এটা, যে এক্সের এনার্জি আমরা কি করি, আমাদের এক্সে কি করেছে বা আমার ক্রাশ কি করেছে, আমাকে রিজেকশন দিয়েছে, এই করেছে, ওই করেছে, সেটা কি করি আমরা, সমস্ত এক্সপিরিয়েন্স, পুরনো এক্সপিরিয়েন্স এখন যে রিলেশনটাতে আছে পুরো পুট করে দিলাম। তো কী হবে, সাইকেলটা আবার রিপিট হয়ে যাবে, কারণ ওইটা আমি বার করতেই পারিনি মাথার থেকে যে ও আবার তাহলে ভেঙে যাবে, ও আবার তাহলে রিজেকশন। এই রিলেশনটার মধ্যে তো আমি নেই, তাই না? এই যে রিলেশনে আছি সেই রিলেশনে নেই, সবসময় ভয়, ও আমাকে চিট করলো না তো, ও আমাকে এই করলো না তো কী হবে। এই রিলেশনে আমাকে বিশ্বাসই নেই, যেখানে বিশ্বাস নেই সেখানে লাভ কোথায় আছে, আর যেখানে এত সন্দেহ, এখানে এত সেখানে কি। প্রথমে আনকন্ডিশন লাভ নিজেকে করুন, এই কারণে বলা হয় আপনি নিজে যদি লাভে ভরপুর থাকেন, নিজে যদি নিজের উপর ট্রাস্ট করেন, তাহলে এই জিনিসগুলো ম্যাটার করে না, ধীরে ধীরে এগুলো ইনার ওয়ার্কের মাধ্যমে এগুলো আপনি বের করে দিতে পারবেন সমস্ত। আর এই যে জিনিসগুলো আমি বলছি সেটা একদিনের মাধ্যমে হয় না, ঠিক আছে? এই যে জিনিস, এই যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো আমি একদিনে পাইনি, ঠিক আছে? 5 বছর, 4 বছর, 3 বছর লাগাতার খেটে, নিজের উপর খেটে, তবে গিয়ে ডিভাইন ডাউনলোড সব কিছু হয়ে আমি এগুলো নানা রকম নিজেকে আপগ্রেড করতে পারছি, ঠিক আছে? তো প্রত্যেকের জীবন এমন নয় যে প্রতিটা মানুষ খুশিতে আছে, সুখ দুঃখ লেগেই আছে, ওকে? তো এইগুলো আপনাকে জানতে হবে। আমি এই কথাটা বললাম যে পাস্টকে রিলিজ করাও অতটা সোজা নয়, এখানে খাটতে হবে আপনাকে, 6 মাস প্রায় খাটতে হবে, 4 মাস প্রায় খাটতে হবে এই টপিকটাকে নিয়ে, তবে গিয়ে আপনি ফ্রেশ মাইন্ডে থাকতে পারেন, তবে গিয়ে আপনি ফ্রেশ একটা ম্যানিফেস্টেশন, একটা রিলেশনকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আর এই রিলেশনটাই হয়তো ঘুরে ফিরে আপনার লাইফে আসবে ভালো হয়ে, ঠিক আছে? এখন আমি আমার যদি কাউকে শুধু নেগেটিভ এনার্জি ছাড়তে থাকি, সে ভালো নয়, সে ভালো নয়, সে ভালো নয়, সে ভালো নয়, সে এনার্জি তো এখানে যাচ্ছে, তাই না? আমি মনে মনে করছি, তার সামনে না বলেও সেই এনার্জিটা তো ওখানে পাবেই, তাই না? তো এখানে আপনাকে অনেক কিছু এখানে হিল করতে হবে, আগে আপনাকে নিজেকে হিল করতে হবে, এখানে পুরোপুরি আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আর নিজের উপর কাজ মোটামুটি আপনাকে লাইফের 5টা বছর না হলেও কমসে কম যদি কার্মা থাকে 2 বছর তো দিতেই হবে, ঠিক আছে? অনেকে তো নিজের উপর কাজ করতে চায় না, আমি দেখেছি আমারই ক্লায়েন্টরা বলে যে না আমি পারবো না, তো সেটা আমি তো আর কিছু ফোর্স করতে পারি না, ভগবানই জানে ওগুলো কি ওনারা কি করবেন, বাট আমি দেখেছি, আমার কর্তব্য বলা, তো আমি বলি। তো এখানে আপনার যে পার্টনার দেখুন না, এখানে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স এই মুহূর্তে হতে পারে, উনি হয়তো আপনার থেকে একটু দূরে চলে এসছেন, দূরে, বা হয়তো একটা সেরকমভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বাট আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ উনি রিলেশনটা খতম করতে তো চান না, রিলেশনটা উনি অ্যাকচুয়ালি উনার যে ভাবনাটাও ভালো না, উনি কি করছেন, উনি হচ্ছেন প্রেজেন্ট টাইমে থাকছেন, প্রেজেন্ট টাইমেও ঠিক করে থাকছে না, ফুলের এনার্জি, যখন ওনার মন মর্জি আসছে, যখন মন মর্জি আসছে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেকটা উনি করছেন, আপনাকে ডিস্টার্ব করছে, মাইন্ডগত ডিস্টার্ব করছে। তো আপনাকে এখানে ক্লিয়ার কাট স্ট্যান্ডও নিতে হবে, থ্রিতে আপনাকে বলে দিতে হবে যে আমার এই জিনিসগুলো ভালো লাগছে না, যে তুমি আসছো যাচ্ছ, ঠিক আছে, প্রেজেন্ট মোমেন্টেই থাকলাম, তুমি 2 দিন কথা বললে, 10 দিন গায়েব হয়ে গেলে, 1 মাস গায়েব হয়ে গেলে, বা অ্যাটিটিউড দেখালে, বা ফোনই উঠালে না, সেটা তো আমি মানতে পারবো না, তাই না? একটা রিলেশনের মধ্যে আছি না একটা সিচুয়েশনের মধ্যে আছি, রিলেশনের তো একটা নাম হবে, সেগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে এখানে ওনাকে। অ্যান্ড আপনাকে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, উনি যে মনমানি করবে সেটা তো আপনাকে মেনে নেওয়া যাবে না, তাই না?
তো এখানে দেখুন উনি রিলেশনটা খাটতে তো চায়, আপনাকে কোনোভাবে উনি নিজের লাইফ থেকে যেতে দিতে চায়েন না, কারণ আপনাকে উনি হয়তো ওনার মনে হয় অনেক কষ্ট করে পেয়েছেন, ওনার মনে হয়, আর উনি আপনাকেই চুজ করতে চান এই টাইমেও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড 7 নাম্বারটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, বারবার 7 আসছে, তো স্পিরিচুয়ালিটির মধ্যে 10 অফ কাপ এখানে দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকাল। দেখুন এখানে উনি নিজেও জানেন যে এখানে আপনি ওনার জন্য অনেক করেছেন, বাট উনি সেরকমভাবে আপনাকে কিছুই করেনি, সেই জন্য হয়তো আপনি খুব বেশি অভিমান বা রাগ করে থাকেন, রাগটা আপনার মধ্যে খুব বেশি। তো আপনাকে উনি মানাতেও আসেন, আমি এখানে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে মানাতে আসে। তো দেখুন ওনার যে ওনারও আপনি যেমন 10 অফ কাপ চান না, উনিও 10 অফ কাপ চান, 10 অফ পেন্টিকাল। উনিও আপনার সঙ্গে সংসার চান, সংসার বলুন, লং টার্ম বলুন, যেভাবে আপনারা নিতে চান চান এখানে। তো এইটাই আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আর আপনাদের এনার্জিটা। নিজেদের উপর সবচেয়ে বেশি কাজ করুন, পার্টনার কি করছে না করছে একদম দেখার দরকার নেই। লাইফটা সত্যি করেই জুয়া, সত্যি কথা বলতে মানে অনেকেই হয়তো রেগে যাবেন লাইফটা আবার জুয়া কিসের, বাট আমি যেটা নিজের এক্সপিরিয়েন্স, দেখুন এখানে তো আমার নিজের এক্সপিরিয়েন্সের কিছু কথা আমি বলি এখানে, ইউনিভার্স আমাকে যেমন করছে। দেখুন এখানে তো একটা আপনাকে যদি ইনার ওয়ার্কটা, অনেকে বলে ইনার ওয়ার্ক করলে পেয়ে যাব, তো আরে ভাই কর্ম করলে, কর্ম আমি যদি পরীক্ষা, আমার মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে, এবারে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য খাটলামই না, আমি শুধু বলতে যাচ্ছি আমি পড়লে কি আমি পাস করব, আমি পড়লে কি পাস করব, আমি যদি ভালো করে পড়ি কেন পাস করব না, তাই না? আমি যদি ভালোভাবে মাধ্যমিকের পরীক্ষায় সব প্রিপারেশন নিলাম, কেন আমি টেস্টে পাস করবো না, কেন মাধ্যমিকে পাস করবো, ভালোভাবে পাস করব। তো সেইটাই হচ্ছে ডিভাইনে আমাদের জীবনটা একটা মানে সত্যি কথা বলতে স্কুল, সত্যি বলছি, এটা আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, একদম স্কুল কলেজের মতো, আর কোনো কিছু নেই এখানে। আর এইটাই বাস্তব, এখানে যে আমাদের টিচার যে ডিভাইন আমাদের অনেক কিছু শেখাচ্ছে, সেটা আমাদের শিখে আবার পরীক্ষাও দিতে হবে। পরীক্ষা মানে হঠাৎ পোর্টালের সময় দেখবেন আকাশ থেকে একদম মনে হবে যে সব কিছু ঠিক, আকাশ থেকে একদম পড়ে গেলেন নিচে, কি হলো আমার সঙ্গে, এইটা তো আমি ভাবতেও পারিনি, এরকম কেন করলো আমার সঙ্গে, ঠিক আছে, এরকম করছে কেন, কি ওগুলো ডিভাইনের পরীক্ষা, ওগুলো ট্রিগার, ওগুলো তো ওগুলো আপনাদের বুঝতে হবে এখানে। এইটা আমাদের জীবনটা পুরো স্কুল, পুরোটাই স্কুল, এখানে শেখা আর লার্নিংয়ের জন্য আমরা এসেছি। হ্যাঁ, তার মধ্যে সুখীও থাকবো, এমন না যে শুধু দুঃখই নিয়ে যাব, তার সঙ্গে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, হ্যাপিনেস ফিল করতে হবে। দেখুন দিস কুড বি ওয়ান, এই ব্যক্তি আপনার হতে পারে, এই ব্যক্তি আপনার ট্রাস্ট করতে বলছে এই রিলেশনটাকে, ইউ ডিজার্ভ লাভ, হার্ট টু হার্ট কনভারসেশন করতে বলছে, এখানে রেগে মেগে কথা না বলে পার্টনার সঙ্গে একটু ভালোভাবে হার্ট টু হার্ট মাঝে মধ্যে কনভারসেশন করুন, এখানে দেখুন কি হয়। এখানে বলছে যে রিকনসিলিয়েশন আপনাদের হতে পারে, ঠিক আছে, রিকনসিলিয়েশনের কিছু চান্স আছে, এখানে কিছু গাইডেন্স আমি এখানে দিয়ে দিই। দেখুন এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সগুলো আপনার লাইফে হচ্ছে, এক্সপিরিয়েন্সগুলো নিন অ্যান্ড সেখান থেকে বেরান, সেই বোঝাটাকে নিয়ে আবার টেনে নিয়ে যাবেন না। উই আর দ্য ওয়ার্ল্ড, এখানে ইউনিভার্স বলছে, ইউনিভার্সের সঙ্গে আপনি সবসময় কানেক্টেড আছেন, তো যা দুঃখ হচ্ছে ইউনিভার্সকে বলুন, ভালো করে কথা বলতে শিখুন। দেখুন কোনো মানুষকে বলে কোনো লাভ নেই, আপনার যা মনের কথা ইউনিভার্সকে ডাইরেক্ট বলুন, আর এমনভাবে বলুন যেন উনি শুনছেন, অ্যান্ড আপনার কাজগুলো উনি করবেন, অ্যান্ড গ্র্যাটিটিউড অলওয়েজ প্রে করবেন, ঠিক আছে, বিয়ন্ড দ্য ইলিউশন। এখন যদি আপনি কারোর জন্য কাজ করে দিলেন, সেই ব্যক্তি যদি আপনাকে থ্যাংক ইউ পর্যন্ত যদি ওয়ার্ডটা না ইউজ করে, কেমন লাগবে বলুন তো, ভালো লাগবে কি? তো সেই জন্যই ইউনিভার্সকে মন থেকে গ্র্যাটিটিউড দিবেন, আর যে লেসেনগুলো নিচ্ছেন সেগুলো লেসেনগুলো ইউনিভার্স যেগুলো শেখাচ্ছে সেগুলো ভালো করে আশীর্বাদ হিসেবে নেবেন। বিয়ন্ড দ্য ইলিউশনের মধ্যে যদি ফেসে আসেন, সেখান থেকে বেরিয়ে যান, প্রচণ্ডভাবে এক্সস্ট হচ্ছেন মাইন্ডের মধ্যে, তো এক্সস্টটাকে দেখুন, বসুন, এক্সস্টেশন যেটা হচ্ছে মাইন্ডের মধ্যে, চুপ করে বসুন, খাতা নিয়ে বসুন, দেখুন কোথায় কি করলে আপনার এই জিনিসগুলো ঠিক হবে, সেখান থেকে ভাগা, প্যানিক না হয়ে খাতা নিয়ে বসুন, লিখুন
যে আমার এইটা হচ্ছে প্রবলেম, আমার এইটা হচ্ছে প্রবলেম। এবারে সলিউশনটা খুঁজুন। সলিউশন যদি না খুঁজতে পারছেন, রাতের বেলা এগুলো লিখুন, আমার এই প্রবলেম, আর ইউনিভার্সকে প্রে করুন সলিউশনটা আমাকে দিন। বা এঞ্জেল, আপনার গার্জেন এঞ্জেল যে আছে বা নর্মাল এঞ্জেল বা আর্কি এঞ্জেল যে আছেন তাকে বলুন সলিউশনটা দিন। এবারে সলিউশনটা আপনি ঘুমিয়ে গেলেন, দেখবেন সকালে উঠে কিছু না সলিউশন কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে বা আপনার ডাউনলোডের মাধ্যমে আপনি পেয়ে গেলেন, ওটাকেই বলে ইন্টুইশন। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।